আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে চলে আসছি বিক্রমপুর মুন্সিগঞ্জে আমার এক ফ্রেন্ডের বাড়িতে। এখানে কিছু গরু আছে, ওই গরুগুলো দেখতে আসছি। সো গরুগুলো আপনাদেরকেও দেখাবো। ভিডিওটা খুব বেশি বড় করব না, ছোট্ট একটা ব্লগ করে রাখবো মেমোরি হিসাবে ভিডিও, বিকজ আমার ব্লগ আমি নিজেও দেখি অ্যান্ড আপনাদের সাথেও শেয়ার করতেছি। হোপফুলি ভিডিওটা ভালো লাগবে। খুবই মানে ডিস্টেন্স অনেক শর্ট ছিল, 6টা বাজে রওনা দিয়েছি, 8টার মধ্যে চলে আসছি। তো চলেন আপনাদেরকে গরুগুলো দেখে। খুব সুন্দর সুন্দর 3টা গরু আছে, আমি ভিডিও দেখছি। তো দেখি কিছু করা যায় কিনা, এই গরুগুলো আমাদের খান এগ্রো ফার্মে যায় কিনা। ভাইয়া 3টা গরু একসাথে কোথাও রাখা যাবে? হ্যাঁ, ওই যে ওখানে ওখানে করো। আচ্ছা এখানে নাকে ধরেন ভাই, নাকে ধরেন, বসি এমনিতে লম্বা করে দিয়ে রাখলে গরু দৌড়াবে। আর গরু দিতে পারবো না। না না ভাই, এমনিতে নাকে ধরতে হবে। তাহলে গরু দৌড়াবে। লুজ দে, এদিকে এদিকে এদিকে। ওটা সারে দে, রোজ খা। বসিয়ে দে। হ্যালো হ্যালো। এটা বাইন্দা রাখবে সারাদিন। বাইক অবস্থান দিকে তুমি রাখবে। গরু বের হয় না তো, এই কারণে বের হলে হঠাৎ একটু হ্যাঁ হয় যে তুই চার একটা বানাচ্ছিস স্যার, আর কাজই বেশি একটা আছে। এখানে হচ্ছে গরু বের করা হচ্ছে অ্যান্ড খুব সুন্দর জায়গাটা, একদম পুরো গ্রামীণ পরিবেশ। আপনার চতুর্দিকে গাছ আর গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, পেঁপে, খুব সুন্দর। 3টা গরু আছে, তার মধ্যে একটা গরু অলরেডি বের করছে। তো লেটস সি বাকি 2টা গরু বের করলেও আপনাদেরকে দেখাচ্ছি। তো এইখানে যেই ভাইদের গরু দেখতে আসছি, ওই ভাইদেরকে হচ্ছে খুব শখের বসে এই গরুগুলা পালতেছে উনি 4 মাস ধরে। অ্যান্ড আমি হচ্ছে খাবারের রেশন দিছিলাম, যেহেতু ভাই হচ্ছে প্রফেশনাল ডক্টর, খুব শখ করে হচ্ছে গরুগুলা পালতেছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ ভালো একটা ফিডব্যাক আসছে। তো চলেন সামনে যাই, আপনাদেরকে হচ্ছে বাকি 2টা গরু দেখাই। এখানে দেখেন এখন হচ্ছে মেইন অ্যাট্রাকশন আসবে। এখন হচ্ছে বড় গরুগুলো বের হচ্ছে।
আচ্ছা ছোট ধরে চল তুই তো ঘরে এই আসতে ওই তো দিতে পারবো না দেখো কেন না এই এই পাট কে গেছে এটা সিঁড়ি দাও সামনে যা থাকে হয়ে যার পড়া এত বড় রশি হয়ে যার পড়া এই কোন টানছিস তুই উল্টা টান দিছস নিচে দিয়ে নামান ওর পায়ের নিচে দিয়ে নামান রশিটা চির সার সই গেল স্কুলটা থান থেকে দাঁড়া সার সই গেল পেছ খাই গেছি জানো দড়িটা নিচে রাখেন না। দড়ি নিচে রাখো এই খারাপ খারাপ এটা আরে ভাই জ্বালা না খাওয়ায় তো আর রাখতে পারবো না, যেই কারণে হচ্ছে গিয়া যে ওইভাবে আর কি যখন যেটা পাই একটু এবার খেরের প্রতি ইয়ে দিচ্ছি বেশি, এমফাসাইজ করছি বেশি, খের দিচ্ছি এবার বেশি গরু। না যদি ভ্যাকসিন দেওয়া থাকে তাইলে গরু সুস্থ হয়ে যায়, কিন্তু ওই যে সমস্যা হইলো যে গায়ে একটা স্পট থেকে যায়। আমি যখন কিনছি তখন চিন্তা করছি, আমি কালারটা দেখে গেছি, হচ্ছে পামোটা। বুঝতে পারছি। এই ছাই দড়িগুলা লুজ করেন না। নাচু দে নাচু এই দুটা শালি কিনলে গেটা না দুইজন পড়ে যাবে তো বেটা বাজে নাচে ভাই জ্বালা জ্বালা ভাই জ্বালা দড়ি দুইজন দুইটা ধরবি না একটা দুইটা পাইলে কাছে গেছে বেটা একটু মুখের কাছে টান্ডা বাইন্দো ব্লগে আসছি। ও আচ্ছা, আমি একটু বলি, এটা হচ্ছে সুমিতের তো পুরো বাংলাদেশে মিডিয়া দালাল ছড়ানো, এই ডিলটার জন্য আমি হচ্ছি দালাল। আপনারা দোয়া করবেন যেন ডিলটা হয়, কিছু পাবো, ভালো হবে। মাল পানি খাওয়াইতে হবে বস রে, না হইলে হচ্ছে গরু দিবে। মাল পানি পাইলে ঈদের পরে যেরকম আমরা কই জানি যাবো, থাইল্যান্ডে গিয়ে পর্যটন হোটেলে থাকবো। সকালে তো খাবার দিতে ঠিক আছে কি সাইবনি তো ঠিক আছে না এটা এটা তো ওই গরুটা ভিডিও পাঠাইছে।
এখন চলে যাব আমরা। গরুগুলো নিয়ে মোটামুটি ভাইয়ার সাথে কথাবার্তা হয়েছে, 3টা গরু নিয়েই কথা হচ্ছে। ভাইয়ারও আমি একটা দাম দিয়ে গেছি, ভাইয়াও একটু চিন্তা করতেছে, যেহেতু ডাক্তার মানুষ, ব্যস্ত মানুষ, আজকে বেশি সময় দিতে পারতেছে না। দেখছি এই 3টা গরুর মধ্যে আমার কাছে হচ্ছে এই গরুটা বেশি ভালো লাগছে। গরুটার কালার হেভি চঞ্চল, একেবারে উড়াধুরা লেভেলের চঞ্চল। আর এটা হচ্ছে গিয়া বিগ হাউস, এটা হচ্ছে সব থেকে বেশি পাগলা। এই গরুটা হচ্ছে গিয়া সব থেকে বেশি সুন্দর। এই গরুটা একটু দূরের থেকে দেখা। এই গরুর একটাই সমস্যা, একটু গরুর পাটা আর লোকটা একটু বড়, আর তাছাড়া গরু মাসাল্লাহ দিলে একেবারে দেখার মতন বড়। আপনারা হচ্ছে গিয়ে যদি গরুগুলো নেই অবশ্যই ফার্মে আসবে ইনশাআল্লাহ। অ্যান্ড আপনারা খান এগ্রো ফার্ম থেকে গরুগুলো বুকিং করতে পারবেন। অ্যান্ড অবশ্যই এটা নিলে তো আপনাদেরকে আপডেট জানাবো। অ্যান্ড স্টে টিউনড। শেষ মনে হয়, মিল্কিং স্টেজ শেষ মনে হয়। এখন তোমার এটা প্ল্যান কি? আরো বড় হয় না, এতটুকু হয় না। মানে তুমি বাজারে ধর তুমি বাজারে কারো লগে কথা কইয়া দেখো, এই ভুট্টা কি করছো, পারছো? হ্যাঁ, টেস্ট করছে। নাও তুমি একটা খুলে দেখো, সমস্যা কি? এই কি পানি আছে নাকি? বৃষ্টি হয়েছে কালকে রাতে বৃষ্টি হয়েছে। আমি খুলে দিব? একটা খুলো না দেখি, এই সামনে থেকে খুলো একটা দেখো। কলা কলা না, মিল্কিং স্টেজ শেষ, হয়ে গেছে, ঘরগুলো বাতি হয়ে গেছে। চাপ দিলে ওই যে একটু দুধের মতো। আগে বুঝি না, আমি কিনছি 850 টাকা কেজি বীজ, আর মানুষ ওই গরুর জন্য করলে 350টাতেই হয়ে যায়। এখন তোমার যে সাজেশন দিতে পারি যে আশেপাশে থেকে আমি আগে আশেপাশে খোঁজ নেই। আর ও যেটা বললাম, ব্যাপারি রেড আইকা এটা দেখাও, এই আছে, আপনি পুরোটা ধইরা কত টাকা দিবেন কোন। আচ্ছা, এটা তো একটা গেল। হ্যাঁ, এখন এই তোমার গরু কি এই জিনিস খায়? হুম, হ্যাঁ। এখন ওই যে তুমি যদি এটা খালি হচ্ছে তোমার মেশিনে ঢুকায় দিতে হবে। তোমার এই যে তুমি যে ভাইয়ার গরু নিবা যদি নাও, এটা কি বড় গাড়ি লাগবো না? একটু তো বড় গাড়ি লাগবে, কারণ একদম ছোট গাড়ি তো হইব না। ওই গাড়িতে প্ল্যান তুমি এটারে প্রসেস করে ভ্যালুয়েট করো, তখন দেখবে এটা কি হয়ে যায়। ছাগলেই খাওয়াইতে মনে হচ্ছে। আমাদের খান এগ্রো ফার্মের বিক্রমপুরে হচ্ছে গিয়া নতুন একটা ব্রাঞ্চ হবে, ইন অ্যাসোসিয়েশন উইথ দিস ব্যাংকার, আমার বন্ধু মানুষ সাদ্দিল। হ্যাঁ, ওর বউ হচ্ছে আবার দিন দিন আমারে নাকি দেখতে পারে না, ওরে হচ্ছে গরুর খামারে নিয়ে আইসা পড়তেছি, তো এই কারণে ওরে কোনোভাবে যে কোনো টাইমে চাকরি বাকরি ছাইরা দিব, ওর মাথার মধ্যে গরুর খামারের ভূত ঢুকছে। এরকম আশেপাশে যদি আপনাদেরও বন্ধু থাকে, এইভাবে মাথার মধ্যে ভূত ঢুকান যে গরুর খামার করলেই কোটি কোটি টাকা ব্যবসা। এই যে দেখেন ব্যাংকে চাকরি ছাইরা খামারে করতে চাইতেছে, বিকজ এই যে দেখছে আমি 2 বছরে মেলা টাকা ইনকাম করে ফেলছি, এই কারণে চলে আসতেছে। কিন্তু তুমি যেন লস করতেছো, আমার মনে হয় তুমি এবার কক্সবাজারও যাইতে পারবে না, থাইল্যান্ড তো দূরের কথা। না আসলেই এবার হচ্ছে গিয়া গরুতে আসলেই লাভ হইতেছে না, এবার আসলেই লাভ হইতেছে না, কারণ এত কস্টিং, ওই কস্টিং দিয়ে আসলে গরু কাস্টমারের কাছে যখন বিক্রি করি, কাস্টমার হিসাব করে মাংস, আর আমরা তো আসলে মাংসর গরু বানাই না, আমরা বানাই হচ্ছে গিয়া সুন্দর গরু। এখন সুন্দর গরু কিনতে গেলে বেশি টাকা দিয়ে কিনা লাগে, আবার যখন বেচতে যাই তখন হচ্ছে মাংসের দামে বেচা লাগে। তো এই জায়গাটাই মানে কোনোভাবেই একটা সমান জায়গায় আসা যাচ্ছে না। তো যেটার কারণে চেষ্টা করতেছি যে বেটার কিছু করা যায় কিনা, যাতে বোথ সাইডই উইন থাকে, কাস্টমারও কম দামে পায় আর আমাদেরও যাতে কিছু টাকা প্রফিট হয় আর কি। তো চেষ্টা করতেছি, দেখা যাক কতটুকু কী হয়। এখানে হচ্ছে আমার বন্ধুর প্রজেক্ট, এই যে ভুট্টা লাগাইছে, এখন হচ্ছে ভুট্টা কেমনে ওরে বাঁশ মাইরা তা কম দামে নেওয়া যায় ওই চেষ্টা করতেছি আর কি, যাতে গরুগুলার এই 1 মাস মাগনা খাওয়াইতে পারি। গরুলারে তো অলরেডি বাঁশ মাইরা দিয়েছো। ও আচ্ছা, হ্যাঁ, ওখানে হচ্ছে গিয়া যে যার গরু দেখতে আসছি ডাক্তার গরু, ওই জায়গায় হচ্ছে গিয়া 300 টাকা লাইভ ওয়েটে গরু কইছি, যাতে আপনাদের কাছে 450 টাকা লাইভ ওয়েটে বেচতে পারি। তো যাক, এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। আপনারা হচ্ছে হোপফুলি আজকের ভিডিওটা এনজয় করছেন, খুবই শর্ট একটা ব্লগ। আর আজকে বিকালে ফার্মেও যাব,
হোপফুলি ফার্মেরও আজকে একটা ব্লগ হবে। সো আল্লাহ হাফেজ ফ্রম বিক্রমপুর।